এখন আম গাছের তলায় এসেছি। তো এখান থেকে আজকে আম পাড়া হবে, আর ভাই গাছে উঠেছে, তো আম পেড়ে মাখা করবো, সবটাই তোমার সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। কোথায় দেখা? কই? এই যে এ খাওয়া পোনা এমনি ইয়ে হয়েছে। অত দূর থেকে দেবো কি করে? নে আর কি করে তুলবো? তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ভাইকে গাছে আম কেটে থালায় করে দিচ্ছিলাম, কারণ ওর ইচ্ছা হয়েছে কি গাছে বসেই গাছ পাকা আম ও আর কি কেটে নিয়ে সেটা খাবে, তো তার জন্যই সেটা কেটে ওকে তুলে দিয়েছি। আর আমাদের এবছরের গাছে তেমন একটা আম হয়নি, কারণ শিলাবৃষ্টি হওয়ার জন্য আম যখন ছোট ছিল তখন সব আম পড়ে গিয়েছিল, দু একটাই ছিল। তো ভাই এখন 3টে পেরেছিল, ওরা হঠাৎ ইচ্ছে হলো যে একটু গাছে উঠবে, তো ওই জন্য দেখো একটা আম পাকা ছিল আর 2টো আম কাঁচা, এগুলো পেরেছিল। আর আগেও কয়েকটা পেরেছে, তো আমি তখন আসিনি, তো এইগুলো পেরেছিল। তো এগুলো নিয়ে আমি এখন চলে যাচ্ছি, কারণ কাঁচা আমগুলো দিয়ে মাখা করব, আর পাকা আম আমি খাই না, তাই জন্য পাকা আমটা ওর জন্যই রেখে দেবো। দেখো আগে একটা আম পেরেছিল, সেটা ওকে কেটে আমি দিয়ে এলাম, তো এর মধ্যে একটা পাকা আছে। এখন আমি আমগুলো ভালো করে কেটে মাখা করতে বসেছি, সবাই মিলে মজা করে খাবো। এখানে 2টো আমি মানে ভালো করে কেটে আর কি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো, সেই জন্য 2টো আমি কাটছি। এখানে আমরা 4 জনা ছিলাম, 2টো ভাই, আমি আর একটা বোন, তো ওই জন্য 2টো আমি কাটছি। বেশি আবার ভালো লাগে না, কারণ গাছটা আমটা খুবই টক ছিল, তো সেই জন্য 2টোই কাটছি। আজকের রেসিপিটা লাইফস্টাইল আম কাটছে। তো এখন আমি আম কেটে নিয়েছি পিস পিস করে, এখন এতে নুন দিয়ে দিচ্ছি বেশি করে, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো, বেশ ভালো লাগে। আমার আম মাখা একদম রেডি, তো চলো খাওয়া যাক।